হ্যালো বন্ধুরা, আজকে আমি লাল মোহন তৈরি করেছি। তো এটা হলো ভাইফোঁটা স্পেশাল, ভাইফোঁটার জন্য তৈরি করেছি। তো কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা। আর দেখো কত স্পঞ্জি হয়েছে, এই দেখো কত স্পঞ্জি হয়েছে। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। কি কি লেগেছে, অত কিছু লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে তুমি ঘরে অনেকগুলো লালমোহন তৈরি করে নিতে পারবে। কি কি লেগেছে সেটা দেখাবো। আর তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে আমার ভিডিওটা দেখা স্টার্ট করবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তখন আমার ভিডিওগুলো যখন দেব আবার তখন তোমাদের কাছে চলে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, চলো দেখো। তো লালমোহনগুলো বানানোর জন্য এই যে আমি কিছু ছানা নিয়েছি, এটা পনির থেকে আমি তৈরি করব। তো এগুলোকে প্রথমে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। হাতে করলেও হয়, কিন্তু আমি হাতে করব না, গ্রাইন্ডারের মধ্যে দিয়ে করব। এটার মধ্যে দিয়ে করলে ভালো হয়। জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো আমি এটা একটা যে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে পেস্ট করে নেব। হাতে করলে হয়, কিন্তু হাতে করলে একটু দানা দানা থাকে, এজন্য আমি জারের মধ্যে দিয়েই করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি। তো যতটুকু ছানা আছে ওই পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাগুলো আমি একটু চেলে দিচ্ছি, পোকা থাকে তো তাই চেলে। এখন দিয়ে দেব এই যে বেকিং পাউডার, এটা বেকিং সোডা নয়, এটা বেকিং পাউডার। তারপরে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো দুধ। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব, সবগুলোকে একদম ভালো করে মেখে নিচ্ছি। মেখে অল্প টাইম আমি ঢেকে রেখে দিচ্ছি। একটু টাইম পরে আমি গোল্লাটা করব, এখন সঙ্গে সঙ্গে করব না। একটু টাইম পরে করলে এটা সেট হয়ে যাবে, ভালো হবে, তখন গোল্লাটা ফেটে যাবে না। হয়ে গেছে সেট। এখন আমি এটাকে গোল্লা করে নিতে পারবো। আর একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে আমি গোল্লা করে নেব। হাতের মধ্যে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে গোল্লা করলে হবে, তখন আর ফেটে যাবে না। এটা একটু নরম করেই মাখা হয়, শক্ত হলে হবে না। তো এখন আমি এগুলোকে গোল্লা করে নেব আগে। তো ছোট ছোট করে গোল্লা করব, তো বেশি বড় করার দরকার নাই, এটা অনেক বড় হয়ে যাবে। এই যে এই সাইজ করে আমি গোল্লাগুলো সব করে নেব। আরেকটা করছি। তো গোল্লাগুলো করার সময় যদি হাতে লেগে যায় তাহলে একটু সাদা তেল বা ঘি লাগিয়ে নিলেই হলো। এই যে এইভাবে আমি সব গোল্লাগুলো করে নেব। এখন সবগুলো গোল্লা করা হয়ে গেছে, এখন এগুলোকে ভাজবো। তো ভাজাটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো এইদিকে একটা কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটা সামান্য গরম হতে হবে, সামান্য গরম হোক, তারপরে আমি ভাজবো এগুলোকে। আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে তোমার শিরাটা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে জল দিয়ে দিলাম, আর তারপরে চিনি দিয়ে দেব। জলের মধ্যে আমি এই যে 3-4টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এই যে 1 বাটি চিনি। এই চিনিগুলো পুরো
গলে যেতে হবে, একটু টাইম লাগবে। আর এইদিকে চিনি গলবে, আর এইদিকে আমি লালমোহনগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দিতে পারবো। দেওয়ার সঙ্গে সঙ্গে একটু এদিক এদিক করে দিতে হবে, না হলে কিন্তু আবার পুড়ে যাবে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে যদি না নাড়ো কিন্তু ভিতরটা পুড়ে যাবে। আর তেলটা বেশি গরম করবে না, তেল বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। হালকা তেল গরম, আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে। এই যে দেখো, এই কটা প্রায় হয়েই গেছে, একদম কালারটা খুব সুন্দর এসে গেছে। তো কালারটা এসে গেছে, এখন আমি তুলে ফেলতে পারবো। কিন্তু তোমরা যখন তৈরি করবে ওইটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বেশি দেবে না, তাহলে কিন্তু জ্বলে যাবে। এগুলো তুলে ফেলছি। এই যে এখন আমি আবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলো দিয়েও আমি এইভাবে আস্তে আস্তে ভেজে নেব। কিন্তু তোমরা খেয়াল রাখবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে সবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে, ভিতরটা ভালো করে হবে না। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে তাই কমিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে এগুলোকে আস্তে 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 নেড়ে চেড়ে দিতে হবে, সাইড চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। সবগুলো এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা আগেই করে রেখেছিলাম, এখন একটু গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি। একটু গরম হলে দেখবে কত ফুলে যায়, এগুলো আরও ফুলে যাবে। ভাজার পরে তো একটু ফুলেছে, এখন রসে দিবার পরে আরও ফুলে যাবে। এই দেখো কত বড় বড় হয়ে গেছে একটা। এখন আমি গ্যাসটা অফ করে দেব, অফ করে দিয়ে এইভাবে রেখে দেব অনেক টাইম, তারপরে এটা তৈরি হয়ে যাবে। দেখো কত বড় বড় হয়ে গেছে এক একটা, আর কালারটা কত সুন্দর এসছে। তো তোমরাও এইভাবে তৈরি করতে পারবে। আর আমারটা কেমন হয়েছে বলবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আর লাইক আর শেয়ার অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করবে, ফলো বাটনটা প্রেস করে তারপরে ভিডিওটা দেখা স্টার্ট করবে। ধন্যবাদ।